ওম শান্তি। আজ 20 ফেব্রুয়ারি 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের এই কামাইয়ের অনেক শখ হওয়া উচিত। এই পড়ার দ্বারাই কামাই হবে। আজকের প্রশ্ন, জ্ঞান ছাড়া কোন খুশির কথাও বিঘ্নরূপ হয়ে যায়? উত্তর, সাক্ষাৎকার হওয়া। এটা তো খুশির কথা, কিন্তু যদি যথার্থরূপে জ্ঞান না থাকে তাহলে আরও বিঘ্নরূপ হয়ে যায়। ভাবো, কারো বাবার সাক্ষাৎকার হলো, বিন্দু দেখলো, তো কি ভাববে? জ্ঞান ছাড়া সাক্ষাৎকারে কোনো লাভ হয় না, এতে আরও বেশি মায়ার বিঘ্ন পড়ে যায়। কারুর সাক্ষাৎকারের উল্টো নেশা পড়ে যায়। গীত, তকদির জাগাকার আই হু। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা গান শুনেছে, নতুনরাও শুনেছে, পুরানোরাও শুনেছে, কুমাররাও শুনেছে যে এটা পাঠশালা। পাঠশালায় কোনো না কোনো ভাগ্য তৈরি হয়েই যায়। দুনিয়ায় অনেক প্রকারের ভাগ্য হয়। কেউ সার্জেন্ট হয়, কেউ ব্যারিস্টার হয়। ভাগ্যকেই এম অবজেক্ট বলা হয়। ভাগ্য বানানো ছাড়া পাঠশালায় কি করবে? এখন তোমরা বাচ্চারা জানো যে আমরাও ভাগ্য বানাতে এখানে এসেছি। নতুন দুনিয়ার জন্য নিজের রাজ্য ভাগ্য নিতে এসেছি। এই রাজযোগ হলোই নতুন দুনিয়ার জন্য। দুনিয়ার পড়া হলো পুরানো দুনিয়ার জন্য। এরা পুরানো দুনিয়ার জন্য ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সার্জেন্ট ইত্যাদি তৈরি হয়। এগুলো হতে হতে তো পুরানো দুনিয়ার টাইম অনেক অল্প আছে, এটা তো শেষ হয়ে যাবে। এই ভাগ্য হলো এই মৃত্যুলোকের জন্য, এক জন্মের জন্য। আর বাবা বাচ্চাদের পড়ায় নতুন দুনিয়ার জন্য। তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য বানাতে এসেছো। নতুন দুনিয়ায় তোমাদের রাজ্য ভাগ্য পাবে। কে পড়ায়? বেহাদের বাবা, যার থেকে বর্ষা পাবে। যেমন ডাক্তারি পড়লে ডাক্তার হও, এটা তো হয় এই জন্মের বর্ষা। একটা বর্ষা পাওয়া যায় বাবার থেকে, আর একটা বর্ষা পাওয়া যায় নিজের পড়ার থেকে। আচ্ছা, যখন বুড়ো হও তখন গুরুর কাছে যাও, কি চায়? বলে যে আমাকে শান্তিধাম যাওয়ার শিক্ষা দাও, আমাকে সদ্গতি দাও, এখান থেকে বের করে শান্তিধামে নিয়ে যাও। এখন বাবার থেকে বর্ষা পাওয়া যায়, টিচার থেকেও বর্ষা পাওয়া যায় এই জন্মের জন্য। বাকি গুরু থেকে কিছুই পাওয়া যায় না। পড়লে কিছু না কিছু বর্ষা পেয়ে যায়। টিচার হও, সেলাই টিচার হও, কারণ কোনো না কোনো জীবিকা তো চাই, তাই না? বাবার বর্ষা থাকলেও নিজের পড়তে হয়, যাতে নিজের কিছু কামাই হয়। গুরুর থেকে তো কোনো কামাই হয় না। হ্যাঁ, কেউ কেউ ভালো করে গীতা পড়ে গীতার ওপর ভাষণ দেয়। এগুলো সব হলো অল্পকালের সুখের জন্য। এখন তো এই মৃত্যুলোক অল্প সময় আছে, পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা জানো আমরা নতুন দুনিয়ার ভাগ্য বানাতে এসেছি। এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। বাবার কাছ থেকে যা পাওয়া যাচ্ছে তাও শেষ হয়ে যাবে। তারপর হাত খালি থেকে যাবে। এখন তো কামাই চাই নতুন দুনিয়ার জন্য। পুরানো দুনিয়ার লোকেরা তো এগুলো কিছুই বুঝবে না। নতুন দুনিয়ার জন্য কামাই করায় শিব বাবা। এখানে তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য বানাতে এসেছো। এই বাবা তোমাদের বাবা, টিচার, সদ্গুরু। আর আসেও সঙ্গম যুগে, ভবিষ্যতের জন্য কামাই করতে শেখায়। এখন এই পুরনো দুনিয়ায় অল্প সময় আছে, এটা দুনিয়ার মানুষ জানে না। বলবে নতুন দুনিয়া তাহলে কবে আসবে? বাবা বলে নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। বাবা আসেই শান্তিধাম, সুখধামে নিয়ে যাওয়ার জন্য। যে কিছু বোঝে না সে ভাগ্য বানাতেও পারবে না। একই ঘরে স্ত্রী পড়ে, পুরুষ পড়ে না, বাচ্চারা পড়ে, বাবা মা পড়ে না, এমন হতে থাকে। প্রথমে অনেকে আসে, তারপর মায়ার তুফান লাগার কারণে আশ্চর্যভাবে শুনান্তি কথন্তি বাবাকে ছেড়ে চলে যায়। বাবা নিজেই বলে, হায় ড্রামা, হায় মায়া। ড্রামারই তো কথা, তাই না? স্ত্রী পুরুষ একে অপরকে ডাইভোর্স দেয়, বাচ্চারা বাবাকে বাজে কথা বলে। এখানে তো এগুলো হয় না। বাবা এসেছেই বাচ্চাদের সত্যিকারের কামাই করাতে। বাবা থোড়ি কাউকে গর্তে ফেলে দেবে। বাবা তো হয় পতিত পাবন,
রেহেমদিল। বাবা এসে দুঃখ থেকে লিবারেট করে আর গাইড করে সাথে নিয়ে যায়। কোনো লৌকিক গুরু তো বলবে না যে আমি তোমাকে সাথে নিয়ে যাব। সত্যযুগে মানুষ অল্প হয়, কলিযুগে অনেক মানুষ হয়। শরীর ছেড়ে সব আত্মা হিসাব কিতাব চুক্ত করে চলে যাবে। চলে অবশ্যই যেতে হবে, এত মানুষ তো থাকতে পারবে না। তোমরা বাচ্চারা জানো এখন ঘরে যেতে হবে। নিজে মরলে দুনিয়া মরে যায়। এখন শুধু নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এই পুরনো খোলস তো ছাড়তেই হবে। এই দুনিয়া তো পুরনো। যেমন পুরনো ঘরে বসে নতুন ঘর সামনে তৈরি হতে থাকে তো বুঝবে আমাদের জন্য হচ্ছে। বুদ্ধি চলে যাবে নতুনের দিকে। এর মধ্যে এটা বানাও ওটা বানাও, মমত্ব সারা পুরনো থেকে নতুনে চলে যায়। এটা হলো বেহাদের দুনিয়ার কথা। জানো যে এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। নতুন দুনিয়া হলো স্বর্গ। ওখানে আমরা রাজাই পদ পাই। যত যোগ থাকবে, জ্ঞান ধনের ধারণা করবে, তত অন্যকে বোঝাতে পারবে, তত খুশির পারা উপরে যাবে। বড় পরীক্ষা। আমরা 21 জন্মের জন্য স্বর্গের বর্ষা পাচ্ছি। ধনী হওয়া তো ভালো, অনেক আয়ু পাওয়া এটাও ভালো, তাই না? সৃষ্টিচক্রকে ইয়াদ করতে হবে। যত অন্যকে বাবার সমান বানাতে পারবে তত ভালো। রাজার তো অনেক প্রজা প্রয়োজন হয়। প্রদর্শনীতে অনেকে আসে, সবাই প্রজা হয়ে যাবে, কারণ এই অবিনাশী জ্ঞানের বিনাশ হয় না। বুদ্ধিতে এসে যাবে যে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। পুরুষার্থ অনেক করব তো প্রজাতে উঁচু পদ পাব, না হলে কম পদের প্রজা হব। রামরাজ্যের স্থাপনা হচ্ছে, রাবণ রাজ্যের বিনাশ হয়ে যাবে। সত্যযুগ তো হবেই দেবী দেবতাদের দুনিয়া। বাবা বুঝিয়েছে ইয়াদের যাত্রার দ্বারাই তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হতে পারবে। মালিক তো রাজা প্রজা সবাই হয়। প্রজারা বলবে ভারত সব থেকে উঁচু। হ্যাঁ, ভারত অনেক উঁচু ছিল, এখন তো একদম গরিব হয়ে গেছে। প্রাচীন ভারত সব থেকে সহকার বা ধনী ছিল। তোমরা জানো আমরা ভারতবাসীরাই সব থেকে উঁচু দেবী দেবতা কুলের ছিলাম। এখন তোমরা পড়ো, তারপর অন্যদের বোঝাতে হবে, মানুষদের বোঝাতে হবে। তোমাদের কাছে তো চিত্রও আছে, লক্ষ্মীনারায়ণ কিভাবে এই পদ পেয়েছে। শিব হলো পরমপিতা পরমাত্মা। বাবা বলে ব্রহ্মা দ্বারা তোমাদের যোগ বল দিয়ে 21 জন্মের বর্ষা দিচ্ছি। সূর্যবংশী দেবী দেবতা বিষ্ণুপুরীর তোমরা মালিক হতে পারো। শিব বাবা দাদা ব্রহ্মা দ্বারা এই বর্ষা দিচ্ছে। প্রথমে এনার আত্মা শোনে, আত্মাই ধারণ করে। ব্রহ্মার বাচ্চা না হলে বর্ষা কিভাবে পাবে? আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী। এখানে তোমরা একজনকেই বাবা টিচার সদ্গুরু বলো, তাও ব্রহ্মা বাবাকে বলতে পারবে না, নিরাকার শিব বাবাকেই বলতে পারো। তোমরা বাচ্চারা জানো শিব বাবা আমাদের শোনায়। বাবা বলে পবিত্র অবশ্যই হতে হবে। অনেক বাচ্চারা এসে বলে আমাদের এই পড়া অনেক ভালো লাগে, এটা পড়ে আমরা হীরের মতো জীবন বানাবো। এই বর্ষা এখন নেব না তো আর কখনো পাবো না। পড়ার শখ হয়, তাই না? অনেকের তো এটুকুও শখ নেই। পুরানোদের থেকে নতুনরা এগিয়ে যায়। ওয়ান্ডার হলো, তাই না? ড্রামা অনুসারে ভাগ্যে নেই তো কি করবে? টিচার তো পড়ায়, পড়া না পড়া তো তোমাদের ব্যাপার। পড়লে পথ পাবে, না পড়লে পথ পাবে না। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা: 1. নিজের দুর্বলতাকে লোকানোও হলো নিজেকে ঠকানো। এই জন্য কখনো নিজেকে ঠকিও না। 2. নিজের উঁচু ভাগ্য পাওয়ার জন্য কোনো কাজ কায়দার বিরুদ্ধে করা যাবে না। পড়ার শখ রাখতে হবে, বাবার সমান বানানোর সেবা করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: অমৃতবেলার সাহায্য বা শ্রীমতের পালনা দ্বারা স্মৃতিকে সমর্থবান বানানো। বাচ্চারা স্মৃতিস্বরূপ ভব। নিজের স্মৃতিকে সমর্থ বানাতে হবে বা সব সময় স্মৃতিস্বরূপ হতে হবে। তো অমৃতবেলার সময়ের ভ্যালুকে জেনে, যেমন শ্রীমত আছে সেইভাবে শ্রীমতকে চিনে সময়ের সাথে চলো, তো সহজেই সব প্রাপ্তি করতে পারবে, আর পরিশ্রম করতে হবে না। অমৃতবেলার মহত্বকে জেনে চললে সব কর্ম মহত্ব প্রমাণ হবে। এই সময় বিশেষ
সাইলেন্স থাকে, এই জন্য সহজেই স্মৃতিতে সমর্থবান বানাতে পারো। আজকের স্লোগান, ইয়াদ আর নিঃস্বার্থ সেবা দ্বারা মায়াজিত হওয়া বাচ্চারাই সদা বিজয়ী হয়। ওম শান্তি।